আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোটামুটি আছি। শরীরটা খুবই খারাপ। আর শরীর খারাপ হলে কিন্তু মনটাও কেমন যেন খারাপ থাকে। এই তো আমার আজকে সেই দশা, শরীর মন দুটোই খারাপ। তো রান্না করার মতো এনার্জিও ছিল না। মিস্টার বলল, চলো আজকে রান্নার দরকার নেই, আমরা বাইরে একটু খাবার দাবার খেয়ে আসি, সেই সাথে একটু ঘুরেও আসি। এই তো বেরিয়ে গিয়েছিলাম, যে আমরা উপশহরে যেয়ে দেখলাম যে সেখানের অবস্থা খুবই খারাপ। গাছপালার করুণ দশা, নদীর পানি শুকিয়ে গিয়েছে। তো ওইখান থেকে চলে এসেছি, কিছু শপিং করে এখন এই যে রেস্টুরেন্টে চলে আসলাম। নুসাইবা দুষ্টুমি করছিল। এই যে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, এই যে চিকেন ফ্রাই, এটা আগেরটা ক্যাশনাট সালাদ ছিল, এটা সবজি। এই সবজিটা আমার কাছে খুব ভালো লাগে। নর্মালি আমি এটা খুব পছন্দ করি, কিন্তু কেন যেন আজকে আমার কাছে কোনো খাবারই ভালো লাগছিল না। শরীর খারাপ, সেই জন্যই হবে হয়তো, ঠান্ডা জ্বর। তো আমরা প্রথমে ক্যাশনাট সালাদটাই নিলাম। এই সালাদটা আমার খুব পছন্দের, এটাই একটু খেয়েছি আর কি, মজা করে। আর বাকিগুলার টেস্ট আমি অতটা বুঝি নাই। আমাদের এই শিবচরের ৭১ উৎসব যে রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট আর কি, ওইখানকার খাবারের মান খুবই ভালো। ওদের খাবার খুব টেস্টি হয়ে থাকে সব সময়। তো এই যে এই সালাদটা, আমি যখনই ওদের রেস্টুরেন্টে যাই আমি এটা সব সময় ট্রাই করি, বেশিরভাগ সময় আর কি। তো এটাই একটু মজা লেগেছে। আর এই যে ওদের সিগনেচার ফ্রাইড রাইস, এটা উৎসব স্পেশাল, এটা খুবই টেস্টি হয়ে থাকে। বাট আজকে আমার কাছে ভালো লাগে নাই, হয়তো আমার শরীর খারাপ সেই জন্য হতে পারে। আর এমনিতেও আমার মনে হয়েছে নর্মালি যেরকম একটু জুসি থাকে, আজকে একটু ড্রাইড রাইস ছিল। আর ওদের আজকে দেখেছি মানে ওদের ছিল আর কি, ওইখানে কোনো পার্টি হচ্ছিল, ওদের হয়তো এরকম কোনো প্রেশার ছিল। আমি জানি না কী কারণে ওদের খাবারটা আজকে আমার কাছে অ্যাভারেজ লেগেছে। শুধুমাত্র ক্যাশনাট সালাদটাই বেশি ভালো লেগেছিল। এই যে নুসাইবার চিপস ও খাচ্ছিল না, তো আমি খেয়ে নিলাম। বাসায় এসে একটা পার্সেল আনবক্স করলাম। এখানে খুরমা অর্ডার করেছিলাম। এটা আমাদের ঘরে খুব চলে। এই খুরমাটা অনেক বেশি মজা, অনেক টেস্টি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কতটা জুসি, সফট। এটা একদম গাছ পাকা খুরমা, সৌদি থেকে ইম্পোর্ট করা হয়। এই তো দেখতে পাচ্ছেন, এটা খুব মজা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এমনিতে আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।